অমর একুশে বইমেলার দ্বিতীয় শিশু প্রহরে গানে গানের সময় কাটালো শিশু কিশোররা। বাংলা একাডেমির অডিটোরিয়ামে নিজেকে মেলে ধরার সুযোগ পেয়ে বড্ড খুশি তারা। অভিভাবকদের দাবি প্রতি বছর হোক এমন আয়োজন। রফিক মাহমুদের রিপোর্ট। ছোট্ট সোনামণিদের মন মাতানো এমন সুরে মাতোয়ারা বাংলা একাডেমির অডিটোরিয়াম। শিশু প্রহরে নিজেকে মেলে ধরার সুযোগ পেয়ে বড্ড খুশি তারা। এই আয়োজনে অংশ নিতে খুব ভালো লাগছে। আমি যে অংশগ্রহণ করলাম এটাই আমার জন্য খুবই বড় একটা অনেক ভালো লাগছে। না, আমি এই প্রথমবার বাংলা একাডেমিতে এসে করছি, যদি ফার্স্ট হতে পারি আমি অনেক খুশি হব। অডিটোরিয়ামে বসে সন্তানদের পারফরমেন্স দেখছেন অভিভাবকরা। জয় পরাজয় যাই হোক, প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এটাই বড় বিষয়, তাতেই খুশি তারা। এত বড় বড় জাজদের সামনে গাইতে পারা, এতজন দর্শকদের সামনে গাইতে পারা, স্টেজে উঠতে পারা, স্টেজ ভীতিটা চলে যাচ্ছে, অংশগ্রহণ করতে পারছে, এতে করে ওর মানসিক বিকাশটা যে শিশু কিশোর যারা গড়ে উঠছেন, এখন থেকে বড় হচ্ছে, এরকম আয়োজন যদি তারা সম্পৃক্ত থাকে অনেক কিছু জানতে পারবে এবং তাদেরও একটা বিকাশ, মানসিকভাবে বিকাশটা উঠবে। ওদের ভিতরে আমরা দেশপ্রেমের যে বীজটা সেটা আমরা বপন করতে পারছি এবং আমরা চাই যে ছোট থেকে ওদেরকে আমরা যেভাবে গড়ে তুলব, ওরা বড় হয়ে সেটাই প্রতিফলন ঘটবে। বিচারকরা বলছেন ছোট্ট সোনামণিদের নিয়ে বাংলা একাডেমির এমন আয়োজন বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে শিশুদের মেলবন্ধন আরও মজবুত করবে। তারা ছোট ছোট বাচ্চারা গান পরিবেশন করছে, ছড়া গান, বিভিন্ন টাইপের গান, এদের কোনো বাধা ধরার নিয়ম নাই, মানে যে যেরকম পাচ্ছেন, কষাকা তো ভালোই যাচ্ছেন। আমরা জাস্ট দেখছি ওদের গায়কী, তাল, লয়, সুর ঠিক মতো আছে কিনা, এসব দিকে বিবেচনা করে আমরা জাস্ট বিচার করতেছি আর কি। ওরা একদমই ছোট, ওরা এখন থেকেই শুরু করছে, ওরা এখন থেকেই বাংলা সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছে, চেষ্টা করছে সেটাকে বয়ে নিয়ে যাওয়ার। এটা অবশ্যই বাংলা একাডেমিকে অনেক অনেক ধন্যবাদ। 26 ফেব্রুয়ারি শুরু হওয়া বইমেলা চলবে 15ই মার্চ পর্যন্ত। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।